দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির তীব্র সংকট দেখা দিয়েছে। আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহ ব্যাহত হচ্ছে, যার ফলে দ্বিগুণ দাম দিয়েও অনেক ভোক্তা গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআইআরসির তথ্য অনুযায়ী দেশে প্রতিবছর গড়ে 10% বেশি হারে এলপিজির চাহিদা বাড়লেও আমদানিতে সেই ধারাবাহিকতা রাখা হয়নি। বিইআরসির হিসাব বলছে 2023 সালে দেশে এলপিজি আমদানি হয়েছিল 22,75,000 টন। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 16,10,000 টনে। তবে তার পরের বছর আমদানি কমে আসে 14,65,000 টনে, অর্থাৎ প্রায় 1.5 লাখ টন কম আমদানি হয়েছে। বিশেষ করে বছরের শেষ 3 মাসে আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বাজারে ভয়াবহ সংকট তৈরি হয়। এমনকি বছরের শেষে যে পরিমাণ এলপিজি মজুত থাকার কথা ছিল, সেটিও আগেভাগে বাজারে বিক্রি হয়ে গেছে। বর্তমানে দেশে এলপিজি ব্যবসার লাইসেন্সধারী কোম্পানি 52টি হলেও নিয়মিত আমদানি করেছে মাত্র 8টি কোম্পানি। বিইআরসির কর্মকর্তারা বলছেন, আগেভাগে আমদানির অনুমতি বাড়ানো হলে এই সংকট এড়ানো সম্ভব ছিল। এটি মূলত সরবরাহজনিত সংকট। আন্তর্জাতিক বাজারে জাহাজ নিষেধাজ্ঞা, ইরান থেকে সরবরাহ বন্ধ এবং চীনের মতো বড় ক্রেতাদের বাজারে সক্রিয় হওয়ার কারণে এলপিজি কেনা কঠিন হয়ে পড়েছে। তবে এলপিজি অপারেটররা সরকারের সময় মতো অনুমোদন না দেওয়াকেই দায়ী করছেন। সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ভোক্তাদের ওপর। ঢাকা সহ চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়ে 300 থেকে 1000 টাকা বেশি দিয়েও সিলিন্ডার মিলছে না। অনেকেই বাধ্য হয়ে বিদ্যুৎ চালিত চুলা বা কেরোসিনের চুলা ব্যবহার করছেন। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। যদিও সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই আমদানি বাড়লে সংকট কিছুটা কাটতে পারে।